মর্নিং সবাইকে। আগের ক্লাসে আমি তোমাদের ডেটা স্ট্রাকচারের টাইম কমপ্লেক্সিটিটা করিয়েছিলাম সার্চিংয়ের, মানে লিনিয়ার সার্চের আর বাইনারি সার্চের। আজকের ক্লাসে এর পরে যেটা আছে মানে স্পেস কমপ্লেক্সিটি বোঝাবো, তো করাবো। তো স্পেস কমপ্লেক্সিটি মানে কি আগে বলে দিই। এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের আগে ছিল, তোমরা তখন কতটা পড়েছো জানি না, সেই জন্য আরেকবার বলে দিই। স্পেস কমপ্লেক্সিটি মানে কোনো একটা অ্যালগোরিদম বা কোনো একটা প্রোগ্রাম রান করার সময় কতটা স্পেস কনজিউম করছে সেই ব্যাপারটাকে বলে স্পেস কমপ্লেক্সিটি। মানে কতটা জায়গা নিচ্ছে, মেমোরি থেকে কতটা জায়গা নিচ্ছে সেটাকে বলে স্পেস কমপ্লেক্সিটি। ঠিক আছে, তো এইবার লিনিয়ার সার্চ মানে কি? সেই লিনিয়ার সার্চ মানে হচ্ছে যে পরপর কতগুলো ভ্যালু আছে, কতগুলো নাম্বার আছে, এনিথিং, ইট ক্যান বি এনিথিং। হ্যাঁ, মানে ধরো 2, 45, 52, 1, 18, 75 এরকম কিছু নাম্বার আছে। তার মধ্যে থেকে আরেকটা নতুন নাম্বার সেখানে আমরা পরে আরেকটা ইনপুট নেব, দেখব যে এই নাম্বারগুলোর ভেতরে ওই পরে নেওয়া নাম্বারটা আছে কিনা। এটাকে বলে লিনিয়ার সার্চ, মানে একটা লাইনে সার্চ করব। তো এই প্রোগ্রামটা করার জন্যে আমাদের কিন্তু অতিরিক্ত কোনো স্পেস লাগে না। ঠিক আছে, আমাদের কি লাগে, ওই অ্যারের সাইজটা যতটা ততটাই জায়গা লাগে। সেজন্যে এক্ষেত্রে 3 রকম কেস যদিও আছে, মানে বেস্ট কেস, অ্যাভারেজ কেস এবং ওয়ার্স্ট কেস, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে তার জন্য আমার অতিরিক্ত মেমোরি কিছু লাগছে না। কেন লাগছে না? তার কারণ আমি কি করছি, প্রত্যেকবার শুধু ওই অ্যারের এলিমেন্টগুলোর সঙ্গে নতুন নেওয়া যে ভেরিয়েবলটা তার মানটা মিলিয়ে মিলিয়ে দেখছি। যতগুলো এলিমেন্ট আছে ততবার আমি মানটা মিলিয়ে মিলিয়ে দেখব, ব্যাস দেখা কমপ্লিট হয়ে গেল। আর কোনো কাজ নেই, আর কোনো ভেরিয়েবলও আমার এক্সট্রা লাগবে না, এক্সট্রা কোনো স্পেসও নষ্ট হবে না। শুধু একটা করে ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলের মধ্যে ওই পরের ভেরিয়েবলটা মানে পরের মানটা থাকবে সেটা লাগবে। আর একটা আই লাগবে, আই মানে যেটা প্রোগ্রামের ক্ষেত্রে যেটা একটা এক্সট্রা ভেরিয়েবল, যেটা দিয়ে আমরা লুপ ঘোরাবো এবং যেটা দিয়ে আমরা পর 1, 2, 3, 4 করে পরবর্তী এলিমেন্টগুলোকে মানে অ্যাক্সেস করব। তো সুতরাং এক্ষেত্রে যে 3টে কেস আছে ABC, ধরো একটা হচ্ছে বেস্ট কেস। বেস্ট কেসের যে স্পেস কমপ্লেক্সিটি সেটা হবে অর্ডার অফ 1। অ্যাভারেজ কেসেরও তাই, তার মানে এটার ক্ষেত্রেও স্পেস কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ 1, এবং যেটা ওয়ার্স্ট কেস সেক্ষেত্রেও তাই। মানে সবচেয়ে খারাপভাবে যদি সাজানো থাকে সেক্ষেত্রেও যদি আমি খুঁজে না পাই, সেক্ষেত্রেও আমার আলাদা কোনো সেরকম ভেরিয়েবল লাগছে না, সুতরাং স্পেস কমপ্লেক্সিটি আমার ক্ষেত্রে বাড়বে না। সেই জন্য অর্ডার অফ 1-এই থাকছে 3টে স্পেস কমপ্লেক্সিটি। ওয়্যারএজ বাইনারি সার্চের ক্ষেত্রে কি করি আমরা না, গোটা লিস্টটাকে বাইনারি সার্চ, মনে রাখবে বাইনারি সার্চ কিন্তু তখনই হবে যখন ডেটাগুলো পরপর সাজানো থাকবে তখন। ঠিক আছে, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু বাইনারি সার্চ হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কীরকম থাকে, ডেটা ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে সাজানো থাকে, এবং তারপরে আমরা অতিরিক্ত একটা নাম্বার ইনপুট নিলাম এবং খুঁজে দেখব যে এর মধ্যে নাম্বারটা আছে কি নেই। তো বাইনারি সার্চ করার জন্য দুটো পদ্ধতি আছে। ঠিক আছে, দুটো পদ্ধতি আছে। কি কি পদ্ধতি? হ্যাঁ, পদ্ধতিগুলোর নাম আগে বলে দিই। একটা পদ্ধতি হচ্ছে ইটারেটিভ মেথড। ইটারেটিভ মেথডে আর আরেকটা 2 নম্বর যেটা, সেটা হচ্ছে রিকার্সিভ মেথড। হ্যাঁ, রিকার্সিভ মেথড। এবারে ইটারেটিভ মেথডের ক্ষেত্রে কিন্তু পদ্ধতিটা একই, মানে আমরা ওই পরপর প্রত্যেকটা ডেটার সঙ্গে মেলাবো বাইনারি সার্চে, এবং ওই এক্ষেত্রে বাইনারি সার্চের জন্য আমরা ভেঙে নেব, ঠিকই ওরকম করে আর্ধেক করে ভেঙে নেব, কিন্তু আমরা ফর লুপ ঘুরিয়ে কাজ করব, এবং তার জন্য আমাদের অতিরিক্ত কোনো এক্সট্রা স্পেস লাগবে না। এবং এই 3টে যে কেস আছে, এই 3টে কেসের স্পেস কমপ্লেক্সিটি মানে অতিরিক্ত জায়গা কিন্তু এক্ষেত্রে আমার লাগবে না। 3টে কেসে ওই একই থাকবে, মানে অর্ডার অফ 1 যেটা ছিল সেটাই থাকবে।
তার কারণ আমরা এক্ষেত্রে আলাদা কোনো স্পেস ব্যবহার করছি না। ফল লুপ দিয়ে আমরা ওই লিস্টটাকে ভাঙছি, ভেঙে আধখানা করছি, খুঁজছি, ঠিকই আছে, তারপর আবার হাফ করছি, তারপর আবার হাফ করছি, এরকম করে খুঁজছি, কিন্তু তার জন্য আলাদা কোনো মেমোরি আমরা অ্যালোকেট করছি না, সেই জন্য আমাদের অর্ডার অফ 1ই থাকছে। কিন্তু রিকার্সিভ অ্যালগোরিদমটাতে একটা প্রবলেম আছে। রিকার্সিভ অ্যালগোরিদম যখন আমরা কাজ করব তখন আমরা স্ট্যাক নিয়ে কাজ করি। তো স্ট্যাক নিয়ে কাজ করলে তোমরা মনে করে দেখবে, আমার এখানে দেখবে ডেসক্রিপশনে দেওয়া আছে রিকার্সিভ ফাংশন, কিভাবে স্ট্যাক নিয়ে কাজ করি সেটা তোমরা একটু দেখে নেবে। তো সেখানে স্ট্যাক নিয়ে আমরা কাজ করি বলে সেখানে কিন্তু আমাদের স্পেস কমপ্লেক্সিটিটা একটু বাড়বে, এবং সেক্ষেত্রে আমাদের কি হবে, 3টে কেসের জন্যেই স্পেস কমপ্লেক্সিটি কিন্তু চেঞ্জ হবে। কি হবে না, 3টে কেসের ক্ষেত্রেই আমাদের স্পেস কমপ্লেক্সিটি হয়ে যাবে log n। তো log n এর হিসেবটা কিভাবে আসে সেটা তোমরা আমার প্রিভিয়াস ভিডিওটা যদি দেখো, টাইম কমপ্লেক্সিটির ভিডিওটা, তাহলে ওই হিসেবটা বুঝতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু 3টে ক্ষেত্রেই আমাদের log n এ ভ্যালুটা আসবে। ঠিক আছে, এই একমাত্র রিকার্সিভ অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা ওই বাইনারি সার্চ করতে গেলে দেখব যে log n এ হচ্ছে। কিভাবে হয় এখানে আমি দেখো আগের ভিডিওতে আমরা করেছিলাম, সেটা একটু দেখলে তোমরা, আমি ওটাও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এইভাবে করেছিলাম যে ধরো 16টা নাম্বার আছে, তখন আমরা কি করি, 4বার আমাদেরকে খুঁজতে হয়। প্রথমে 16 থেকে আমরা লিস্টটাকে হাফ করে নিই বাইনারি সার্চে, 8টা হয়ে যায়, তারপরে 8টা নাম্বারকে আবার হাফ করি, 4টে হয়ে যায়, আবার হাফ করি, 2 হয়, তারপর হাফ করে একটা নাম্বার পড়ে থাকে, তখন আমরা মিলিয়ে দেখি ওই নাম্বারটা কিনা। তার মানে আমাদের পদ্ধতিটা ছিল এটাই, লগ দিয়ে করলে log 16 16টা নাম্বার, আর হাফ করব বলে log এর নিচে থাকবে 2, তাহলে কি হবে log 2⁴, আর log এর নিচে আছে 2, তাহলে 4 চলে এলো সামনে, log 2/2 এটা উঠে যাবে, তাহলে পড়ে থাকলো 4। দেখো 4টে কম্প্যারিজন করে আমরা ডেটাটা পেয়ে গেলাম। যেরকম ভাবে আমাদের সময় লেগেছিল, স্পেসও একই লাগবে, কারণ আমি যদি 4বার কল করি রিকার্সিভ ফাংশনকে, তাহলে 4বার 4টে স্ট্যাকের মধ্যে 4টে মেমোরি আমাকে আলাদা অ্যালোকেট করতে হবে। সেই জন্য এক্ষেত্রেও আমাদের log n ডেটাটাই আসবে। বুঝতে পারলে? আজকের ক্লাসে এইটুকুই রাখলাম, স্পেস কমপ্লেক্সিটিটাই থাকলো শুধু, মানে লিনিয়ার সার্চের আর বাইনারি সার্চের স্পেস কমপ্লেক্সিটিটাই থাকলো। পরের ক্লাসে আবার আমি নেক্সট কিছু করাচ্ছি, দেখি কোনটা করাই। ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। ক্লাস কামাই করো না। থ্যাংক ইউ সকলকে।